بفرقانه الحميد محبت قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هو الحبيب الذي ترجى شفاعته من كل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله تبارك وتعالى শাহী দরবারে
অসংখ্য অগণিত দুরূদ, অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের পথ পরিক্রমায় হিজরি বর্ষের তৃতীয় মাস মুমিনদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মাহে রবিউল আউয়ালের আজকে প্রথম তারিখ, প্রথম জুমায় আমাদের সবাইকে একত্রিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল এবং করম থাকায় আমরা পৃথিবীর দুনিয়াবি সব ধরনের ঝামেলা থেকে ফারেগ হয়ে রাহমাতি বারাকাতি মুবারক জান্নাতি মজলিস, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে একত্রিত হয়েছি জুমাকে সামনে রেখে। গত জুমায়ও পৃথিবীতে অনেক মানুষ ছিলেন, আজকে তারা নাই। গত জুমায়ও অনেক মানুষ সুস্থ ছিলেন, আজকে হসপিটালের বেডের মধ্যে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বা হায়াত সুস্থ অবস্থায় রেখেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, রবিউল আউয়াল মাস মুমিনদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে নিয়ে আসে। কারণ এই মাসেই বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এই মাসেই তিনি তার জন্মভূমি, নিজের ঘর বাড়ি, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আবার 63 বৎসরের জিন্দেগির ইতিটা নিয়ে এই মাসেই তিনি ইন্তেকাল করেছেন। এজন্য রবিউল আউয়াল মাস থেকে নিয়ে 63 বৎসরের পরের রবিউল আউয়াল মাস পর্যন্ত পুরোটা জিন্দেগি হচ্ছে মুমিনের জন্য পথ নির্দেশিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এজন্য আমরা খুশি নাকি বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমি তাকে পৃথিবীতে পাঠালাম। আর এই শ্রেষ্ঠ মানুষের অনুকরণ অনুসরণ যারা করবে, তার উম্মত হয়ে যারা পৃথিবীতে আসবে, এই নবীর পরে এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ উম্মত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূলের শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। এতে আমরা খুশি নাকি বেজার? এজন্য খুশির আওয়াজে আবারও সকলে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, ঠিক সেই সময় এবং তার থেকে প্রায় 2000 বছর পূর্ববর্তী পর্যন্ত, অর্থাৎ রাসূলের পৃথিবীতে এসে নবুয়ত পাওয়ার 2000 বছর পর্যন্ত এই পৃথিবীর যেই সময়টি অতিক্রম করেছে, সেই সময়টিকে আইয়ামে জাহিলিয়াত বলে। পৃথিবীর মানুষ যখন মানব সভ্যতা থেকে বের হয়ে পশুত্বে পরিণত হয়েছিল, মানুষের স্বভাব এবং পশুর স্বভাবের মধ্যে কোনো পার্থক্য ছিল না, এমনকি পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছিল। যেই সময়ে পুরা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল, মানব জাতির মধ্যে, মানুষের মধ্যে কোনো সম্মান মর্যাদা ছিল না। পৃথিবীর মধ্যে ওই সময় শুধুমাত্র যাদের টাকা পয়সা ছিল তারাই সম্মান মর্যাদার অধিকারী হতে পারত। এর বাহিরে
যত মানুষ ছিল, সে যত ভালোই হোক না কেন, তার কোনো মর্যাদাই ছিল না। ওই সময়ে যারা সুন্দর মানুষ হইত তাদেরই মর্যাদা ছিল, কালো যারা ছিল তাদের কোনো মর্যাদা ছিল না, বরং তাদেরকে গোলাম হিসাবে পশুর মতো খাটানো হতো। ওই সময়ে যারা মহিলা ছিল তাদের কোনো মর্যাদা ছিল না, শুধুমাত্র পুরুষরাই মর্যাদার অধিকারী ছিল। নারীদেরকে পশুর মতো আচরণ করা হতো। ওই সময়ে বাচ্চাদের কোনো অধিকার ছিল না, সামাজিক কোনো অধিকার ছিল না, রাষ্ট্রীয় কোনো অধিকার ছিল না, সমাজের মধ্যে মানুষের কোনো অধিকার ছিল না, রাষ্ট্রের মধ্যে স্বৈরাচার প্রথা চালু হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে মানব সভ্যতাকে মুক্তি দেওয়ার জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। যেই মহামানব মানব সভ্যতার মুক্তির দূত হয়ে পৃথিবীতে আসলেন, পৃথিবীর কোনো মানুষ যদি বলে ওই ব্যক্তির চরিত্রের মধ্যে কলঙ্ক রয়েছে, ওই ব্যক্তি মরুর ডাকাত, ওই ব্যক্তি হচ্ছেন আরবদের একজন ডাকাত, এটা কি আপনারা মেনে নেবেন? এই বাংলাদেশেই দেশটা পুনর্গঠন হওয়ার মুহূর্তে গত সপ্তাহে একটা কুলাঙ্গার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে। এই সপ্তাহেও আরেকটা লোক আমার নবীকে মরুর ডাকাত বলে গালি দিয়েছে। সে বোঝাতে চেয়েছে মুহাম্মদ ছিলেন মরুর ডাকাত, তার প্রভাব তিনি তার শক্তি এবং বল প্রয়োগের মাধ্যমে মূর্খ আরবদের মাধ্যমে প্রভাব বিস্তার করে সে নিজে একটা বই লিখে সেটা আল্লাহর বাণী বলে প্রচার করে দিয়েছে। চিৎকার করে পড়ুন নাউজুবিল্লাহ। এতে যদি এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? সুতরাং যেই ব্যক্তি সে নিজেকে প্রথমে মুসলমান দাবি করেছে, তারপরে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছে, ওই ব্যক্তি কশিনকালেও মুসলমান হতে পারে না। বরং যার মাধ্যমে বিশ্ব মানবতা মুক্তি পেয়েছে তাকে যে গালি দিবে, মুসলমান তো নয়, মানুষও নয়, কুকুরের চাইতে নিকৃষ্ট সে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনে যদি তোমরা মুক্তি পেতে চাও, পরকালে যদি তোমরা জান্নাত পেতে চাও, তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় আমার রাসূলের আদর্শকে অনুসরণ করো। আর রাসূলের আদর্শই হচ্ছে কোরআন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কিছু মুসাফির লোক এসে ওনাকে জিজ্ঞাসা করলেন যে আমরা তো রাসূলকে দেখতে পেলাম না, আমরা জানি না উনি কেমন ছিলেন, আমরা জানি না ওনার চরিত্র কি ছিল, আপনি তো ওনার স্ত্রী ছিলেন, আপনি দীর্ঘ 18 বছর ওনার সাথে সময় যাপন করেছেন, আপনি আমাদেরকে একটু বলুন তার চরিত্র কেমন ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, খুলুকুহুল কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে যেমন কোনো কলঙ্ক নেই, পৃথিবীর কোনো ব্যক্তি আজ পর্যন্ত কোরআনের মধ্যে যেমন ভুল করতে পারে নাই, ঠিক তেমনিভাবে আমার রাসূলের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই। কোনো ব্যক্তি যদি রাসূলের চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করার চেষ্টা করে, বুঝে নিতে হবে সে আবু জেহেল থেকে অনেক নিকৃষ্ট ব্যক্তি। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই কোরআনটাই হচ্ছে রাসূলের জীবন আদর্শ। আল্লাহ বললেন, এই কোরআন অনুযায়ী তোমরা জীবন পরিচালনা করো। তারপরে যারা এটা করবে না তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং তার থেকে অনেক নিকৃষ্ট। সুতরাং যেই ব্যক্তি রাসূলকে গালি দিবে, আমরা বলতে চাই সে কুকুর, এমনকি কুকুর থেকে অনেক নিকৃষ্ট। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের নাম ধারণ করে গালি দেয়, অথচ একজন কাফের খ্রিস্টান মাইকেল এইচ হার্ট সে একটি বই লিখেছেন, 100 মনীষীর নাম নিয়ে এসেছেন। সেই বইয়ের মধ্যে পৃথিবীর জন্ম থেকে এই পর্যন্ত যত মহামনীষী, মহান পুরুষেরা জন্মগ্রহণ করেছেন,
সেই খ্রিস্টান ব্যক্তি তার বইয়ের মধ্যে তিনি ভূমিকায় লিখেছেন, আমি 100 জনের জীবনী একত্রিত করে দেখলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদ, সুতরাং আমি আমার গ্রন্থে মুহাম্মদের নামকে প্রথমে নিয়ে ঘোষণা করলাম তিনি মহামানবদেরও মহামানব। একজন খ্রিস্টান ঘোষণা দেয় তিনি মহামানবদের মহামানব, আর একজন মুসলমান যদি সেই রাসূলকে মরুর ডাকাত বলে, ওই মুসলমানের পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। রাসূল বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি রাসূলকে গালি দিবে তার শাস্তি একটাই, হত্যা করে দাও। সুতরাং ইসলামী রাষ্ট্র নাই, যেই রাষ্ট্রের যেই সরকার রয়েছে আমরা তার কাছে দাবি জানাতে চাই, আর যদি কোনো কুলাঙ্গার আমার রাসূলের চরিত্র নিয়ে কথা না বলতে পারেন, এই জন্য যারাই কথা বলেছেন তাদেরকে ধরে জনগণের সামনে পাথর নিক্ষেপ করে হত্যার আইন বাস্তবায়ন করুন। যদি একবার আইন বাস্তবায়ন হয়ে যায়, দ্বিতীয়বার বাংলাদেশের জমিনে কোনো ব্যক্তি আমার রাসূলকে গালি দিতে সাহস করবে না। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, সেই রাসূলের জীবনী নিয়ে আমরা কথা বলবো। শিল্পীর তুলি দিয়ে যদি সে আর্ট করা শুরু করে, তার তুলির আর্ট এবং আর্টিস্টের আর্ট সব শেষ হয়ে যাবে। কোনো কণ্ঠশিল্পী যদি রাসূলের জীবনী নিয়ে গান বলা শুরু করে, তার কণ্ঠ শেষ হয়ে যাবে, গানের বাক্য শেষ হয়ে যাবে। এমনকি পৃথিবীর সমস্ত সমুদ্রের জলকে, পানিকে যদি কলম বানানো হয়, কালি বানানো হয়, সমস্ত পাহাড়ের বৃক্ষরাজি দিয়ে যদি কলম বানানো হয়, ওই কলমের কালি শেষ হয়ে যাবে। বিশ্ব নবীকে আল্লাহ যে আদর্শ দিয়েছেন, তাকে যেই জীবনে দিয়েছেন, যেই সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, তা বর্ণনা করে কোনো মানুষ শেষ করতে পারবে না। সেই মহান ব্যক্তি পৃথিবীতে এসেছেন এই রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পূর্বে পৃথিবী ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী আল্লাহ পাঠাবেন, সাধারণ কোনো বংশে পাঠাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ গোত্র, শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ পুরুষের ঘরে জন্মদান করেছেন। ওই সময়ে মক্কার সব থেকে বড় লিডার ছিলেন আব্দুল মুত্তালিব। কি নাম ছিল? আব্দুল মুত্তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিব ছিলেন একজন সম্ভ্রান্ত লোক, নেতা মানুষ ছিলেন, মক্কার সব থেকে বড় ধনী ছিলেন, সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন, সব থেকে বড় নেতা ছিলেন। এমনকি পৃথিবীতে আল্লাহর যেই ঘর রয়েছে মক্কায়, কাবা শরীফ, সেই কাবা শরীফের মোতাওয়াল্লিও ছিলেন। আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফের মোতাওয়াল্লি। যিনি নেতা হয় তার দায়িত্ব হয় তার বড় নেতা যারা রয়েছেন বা যারা রাষ্ট্র পরিচালনায় থাকেন তাদের কাছে গিয়ে এলাকার জনগণের দুঃখ দুর্দশা, প্রয়োজন অপ্রয়োজন উপস্থাপন করা। যেমন আমরা দেখতে পাই সংসদের মধ্যে বা সিটি কর্পোরেশনের কাউন্সিলররা মেয়রের কাছে গিয়ে আবেদন করেন যে আমার এলাকায় একটা রাস্তার প্রয়োজন, ড্রেনের প্রয়োজন, ব্রিজের প্রয়োজন, পানির লাইনের প্রয়োজন। এইভাবে নেতাদের কাজ হলো বড় নেতার কাছ থেকে কিছু নিয়ে আসা। ঠিক তেমনিভাবে আব্দুল মুত্তালিব দুনিয়ার নেতা ছিলেন। তিনি কাবা শরীফের মোতাওয়াল্লি থাকা অবস্থায় হঠাৎ একবার জমজম কূপের পানি বন্ধ হয়ে যায়। জমজম কূপের পানি বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক দিন চলে যাচ্ছে, পানি আসতেছে না। এদিকে অত্র এলাকার মক্কার বাসিন্দা যারা ছিলেন তাদের কাছে যেই পরিমাণ পানি ছিল ওই পানিও শেষ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি জমজম কূপের পানি চালু না হয় তাহলে মক্কার মানুষেরা পানি না খেয়ে মারা যাবে। পানির অভাবে সমস্ত মানুষ মারা যাবে। কারণ মরুর দেশ, এখনের মতো আগের এত সুন্দর পরিবেশও ছিল না। তিনি মহা চিন্তায় পড়ে গেলেন। অনেক চেষ্টা করলেন, অনেক মানুষ লাগালেন, অনেক জায়গা খুঁড়লেন, কিন্তু পানির কোনো অস্তিত্ব পাওয়া গেল না।
সর্বশেষ নবীজির দাদা শ্রেষ্ঠ নেতা ওই সময়ের আব্দুল মুত্তালিব কাবা শরীফের দরজায় গিয়ে দুই হাত ধরে দাঁড়িয়ে গেলেন। কাবার দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, ওগো আল্লাহ, এই মুহূর্তে জমজম কূপের পানি বন্ধ হয়ে গিয়েছে। জমজম কূপের পানি যদি চালু না হয়, মক্কার মানুষেরা পানি পান ছাড়া, পানির অভাবে সবাই মৃত্যুবরণ করবে, সবাই মিছিল চালু করে দিবে। আমি কাবা শরীফের মুতাওয়াল্লি, আমি মুতাওয়াল্লি থাকা অবস্থায় পানি নাই, আমার মুতাওয়াল্লিগিরিও থাকবে না। ওগো আল্লাহ, এই ঘর তোমার, এই জমজম কূপ চালু করেছো তুমি কুদরতি ভাবে, সুতরাং আমি চাইলাম তুমি কুদরতি ভাবে আবার জমজম কূপের পানিকে চালু করে দাও। আব্দুল মুত্তালিব দোয়া করতেছেন, কিন্তু তাকাইয়া দেখেন জমজম কূপের পানি চালু হচ্ছে না। তিনি দোয়ার মধ্যে এবার ওসিলা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগলেন, ওগো মাবুদ, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনি এই মুহূর্তে যদি জমজম কূপের পানি চালু করে দেন, আমার সন্তানদের মধ্য থেকে একটি সন্তানকে নিজ হাতে জবাই করে কোরবানি দিয়ে দেব। আব্দুল মুত্তালিব এই দোয়া যখন করলেন, দোয়া করার পরে তিনি যখন জমজম কূপের দিকে ফিরে তাকালেন, ফিরে তাকিয়ে দেখলেন ঝরনার পানি নিয়ে জমজম কূপ ভরে পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব মক্কায় ঘোষণা করলেন, জমজম কূপের পানি চালু হয়ে গিয়েছে, তোমাদের যাদের পানির প্রয়োজন আছে পানি নিয়ে যাও। এই ঘোষণা দিয়ে তিনি বাসায় চলে গেলেন। তার খেয়াল থেকে চলে গেল কোরবানি দেওয়ার কথা তিনি বলেছিলেন। এইভাবে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন একজন লোক এসে আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আব্দুল মুত্তালিব, তোমার জমজম কূপের পানি কি চালু হয় নাই? আব্দুল মুত্তালিব বলেন, অবশ্যই পানি চালু হয়ে গিয়েছে। ও আব্দুল মুত্তালিব, পানি যেহেতু চালু হয়ে গিয়েছে, তাহলে তুমি যে ওয়াদা করেছিলে তুমি তোমার একটি সন্তানকে কুরবানি করবা, এখন পর্যন্ত তুমি কেন কুরবানি করো নাই? তুমি যদি তোমার একটি সন্তানকে কুরবানি না করো, এই জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম থেকে জেগে উঠলেন। জেগে ওঠার পরে সকালবেলা তার সমস্ত ছেলেদেরকে একত্রিত করে বললেন, বাবারা রে, এই জমজম কূপের পানি বন্ধ হয়ে যাওয়ার পরে আমি কাবার দরজায় দাঁড়িয়ে ওয়াদা করেছিলাম, যদি জমজম কূপের পানি চালু হয় আমি আমার একটা সন্তানকে কোরবানি করব। এবার আমাকে স্বপ্ন যুগে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আমি তোমাদের মধ্য থেকে যে কাউকে অবশ্যই কোরবানি করতে হবে। আমি তো কারো নাম বলি নাই, তোমরা বলো তোমাদের মধ্য থেকে কে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত রয়েছে? আব্দুল মুত্তালিবের সমস্ত সন্তানেরা এক বাক্যে বলে উঠল, তুমি তোমার ওয়াদা করেছো, সে বিষয়ে তুমি জানো, আমরা তোমার ওয়াদা পূরণের জন্য নিজেদের জীবন দিয়ে দিব, তা হতে পারে না। এই বলে সবাই চলে গেল। কিন্তু আব্দুল মুত্তালিব লক্ষ্য করলেন, তার সব থেকে ভালো, সম্ভ্রান্ত, ভদ্র, সুন্দর, সৎ চরিত্রের অধিকারী যেই ছেলেটা রয়েছেন, অত্যন্ত নম্র, ভদ্র, ঠান্ডা মেজাজের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, বাবা, তুমি ওয়াদা করেছ মানুষের কল্যাণে পানি চালু হয়ে গিয়েছে, তোমার সব সন্তান যদি তোমার কথা না মানে, আমি আব্দুল্লাহ প্রস্তুত রয়েছে, তুমি তোমার ওয়াদা পালনের জন্য আমাকে
আমাকে কুরবানি করে দিতে পারো, আমি রাজি রয়েছি, আমি তোমাকে বাধা দেব না। এবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করার জন্য প্রস্তুত করতেছেন। এই খবর মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল। যখনই তিনি জমজম কূপের কিনারে নিয়ে গেলেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ হচ্ছেন নবীজির পিতা। জমজম কূপের পাড়ে নিয়ে যাওয়ার পরে হঠাৎ দেখলেন অনেক কয়েক শত লোকের একটি মিছিল নিয়ে লোকেরা জমজম কূপের দিকে আসতেছে। বলতেছে, আব্দুল মুত্তালিব সাবধান, যদি আব্দুল্লাহর চল পরিমাণ ক্ষতি হয়ে যায়, আব্দুল্লাহকে যদি তুমি কুরবানি করে ফেলো, এই মক্কার জমিনে আমরা আগুন তুলে ফেলব। আব্দুল মুত্তালিব বললেন, তোমরা কারা? কোথায় থেকে এসেছো? আমার সন্তান আমি কুরবানি করব, তোমাদের কথা বলার অধিকার কে দিয়েছে? তারা বললেন, ও আব্দুল মুত্তালিব নেতা সাহেব শুনেন, আমরা হচ্ছে বণিক সমিতির লোকেরা, ব্যবসায়ী কাফেলার লোকেরা। আপনি আপনার ছেলে আব্দুল্লাহকে জন্ম দিয়েছেন ঠিক, কিন্তু আপনি জানেন না আব্দুল্লাহর ভিতরে কি রয়েছে। আমরা যখন সিরিয়ায়, ইয়ামেনে, শামের দেশের মধ্যে ব্যবসার জন্য রওনা হওয়ার সময় আমরা প্রত্যেকে আব্দুল্লাহকে দেখে যাই, আব্দুল্লাহর সাথে কথা বলে যাই। যতবার আমরা এইটা করেছি প্রত্যেকবার কয়েক গুণ প্রফিট নিয়ে আমরা ফিরে এসেছি। সুতরাং আমাদের মধ্য থেকে তোমার যাকে পছন্দ হয় তাকে কোরবানি দিয়ে দাও, তবুও আমরা আব্দুল্লাহকে কোরবানি করতে দেব না। এবার আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নির্দেশনা হলো কোরবানি দিতেই হবে। এদিকে মিছিল সহকারে লোকেরা নিয়ে আসছে তাদের কাউকে কোরবানি দেওয়ার জন্য। চিন্তায় পড়ে গেলেন তিনি, চিন্তা করে ভাবনায় পড়ে গেলেন। এমন সময় দেখতে পেলেন মেয়েদের আর একটি মিছিল চলে আসতেছে তার দিকে। ওরাও বলতেছে, ওই সময়ে মক্কার আরেকজন লিডার, তার মেয়ে মারিয়ামের নেতৃত্বে মিছিল আসতেছে। ওরাও বলতেছে, আব্দুল্লাহকে কোরবানি করা যাবে না, আপনি আমাদের মধ্য থেকে যাকে ভালো মনে করেন কোরবানি করে দেন, তবুও আব্দুল্লাহকে কোরবানি করতে পারবেন না। আমরা এতদিন পর্যন্ত কেউ কাউকে কোনোদিন বলি নাই, এতদিন পর্যন্ত আমরা কেউ বিয়ে করি নাই। এই মক্কার মধ্যে সব থেকে সুন্দর, সব থেকে আদর্শবান ছেলে হচ্ছেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে বিয়ে করার বাসনা নিয়ে আমরা বেঁচে আছি। আপনি যদি আব্দুল্লাহকে কোরবানি করেন আমাদের বাসনা পূরণ হবে না। সুতরাং আমাদের মধ্য থেকে কাউকে কোরবানি করেন, আব্দুল্লাহকে কোরবানি করা যাবে না। এবার আব্দুল মুত্তালিব মহা সমস্যায় পড়ে গেলেন। তিনি একজন আলেমের কাছে চলে গেলেন। ওই সময়ের একজন পণ্ডিত আলেমকে গিয়ে ঘটনা বর্ণনা করলেন। ওই পণ্ডিত আলেম তাকে বললেন, ভাই আব্দুল মুত্তালিব শুনেন, একটি সাদা কাগজের মধ্যে আপনি আব্দুল মুত্তালিবের নাম, আব্দুল্লাহর নাম লিখবেন, আরেকটি সাদা কাগজের মধ্যে 100 উট লিখবেন। লেখার পরে একটা নাবালেগ অবুঝ বাচ্চার হাতে দিয়ে লটারি করবেন। লটারির মধ্যে যেইটা আসবে আপনি ওইটাই কুরবানি করতে হবে। এবার আব্দুল মুত্তালিব বললেন, ভাই আপনি আমাকে বাঁচিয়েছেন। এই বলে তিনি বাড়িতে এসে 2টা কাগজ নিয়ে লটারি করলেন। একবার দুইবার নয়, 99 বার লটারি করেছেন। প্রতিবারে শুধুমাত্র আব্দুল্লাহর নামটাই ভেসে ওঠে। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন আর লটারি করবেন না, আব্দুল্লাহকে কোরবানি দিয়ে দিবেন। তখনই সবাই বলে উঠল, হে আব্দুল মুত্তালিব, আরো একটা বার আপনি চেষ্টা করুন, লাস্ট বারে যদি আব্দুল্লাহর নাম চলে আসে আপনি কোরবানি করে ফেলবেন, আমাদের কোনো বাধা থাকবে না। সবার অনুরোধের ভিত্তিতে আব্দুল মুত্তালিব শেষ সময়ে এসে আবার লটারি করলেন। এবার সকলের আশা পূরণ এসে
100 উট কুরবানির নামটি চলে এসেছে। সবাই খুশি হয়ে গেল। আব্দুল্লাহ 100 উট কুরবানি করলেন, আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করলেন। আব্দুল্লাহ বেঁচে গেলেন। বেঁচে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব এবার আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব ব্যবসায় যান, শামের উদ্দেশ্যে, সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করতে যান। ব্যবসা করেন, আবার চলে আসেন। এভাবে চলতে থাকলো। একবার তিনি আব্দুল্লাহকে নিয়ে আবার শামের উদ্দেশ্যে রওনা হলেন। রওনা হওয়ার সময় প্রতিমধ্যে খাসামি নামক জায়গায় তারা খাসামি নামক জায়গার মধ্যে বিরতি দান করলেন, কাফেলার বিরতি দান করলেন। বিরতি দান করার সময় সবাই লক্ষ্য করে দেখলেন তাদের এই কাফেলা একটা মরুভূমিতে বিরতি দিয়েছে। ওইখানের মধ্যে কোনো গাছপালা নাই, তাঁবু টাঙ্গানো হয়েছে। মনে হয় যেন তাঁবু ফেটে সূর্য ভিতরে চলে আসতেছে। এই সময় যখন আব্দুল্লাহ তাঁবুর ভিতরে ঢুকলেন, সবাই দেখলো একটি মেঘখণ্ড এসে তাদেরকে ছায়া দিচ্ছে। সবাই আশ্চর্য হয়ে গেল। এই সময় সবাই লক্ষ্য করে দেখলো ফাতেমা বিনতে মুর আল খাসামিয়া নামক একজন মহিলা, ফাতেমা বিনতে মুর আল খাসামিয়া নামক মহিলা এসে আব্দুল্লাহকে ডেকে ডেকে বলল, হে আব্দুল্লাহ, তুমি কি মক্কার কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের সন্তান? তিনি বললেন হ্যাঁ। এবার মহিলাটি বলল, আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার, তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করে নাও। আব্দুল্লাহ বললেন, আমি আমার মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারি না। মা বাবা বা গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিয়ে হয় না। এটা হাদিসের মধ্যেও রয়েছে, ফিকহের কিতাবের মধ্যেও রয়েছে। এবং আব্দুল্লাহ বলেন, আমার মা বাবার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারবো না। মহিলাটি অনেক অনয় বিনয় করলো। আব্দুল্লাহ তার কথা রাখলেন না। তিনি চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করে তার পিতার একজন বন্ধু ছিলেন। ওই সময়ে ওই দেশের উনিও নেতা ছিলেন আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব উনিও নেতা ছিলেন। ওনার ঘরে ওনারা রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার সময় হঠাৎ একদিন দেখতে পেলেন আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব সুন্দরী একটি মেয়ে তাদের ঘরের ভিতরে হাঁটাচলা করে। এবার তিনি তার বন্ধুকে বললেন, বন্ধু, তোমার ঘরের ভিতরে সুন্দরী একটি মেয়ে হাঁটাচলা করে, মেয়েটা কে হতে পারে? এবার বন্ধু বললেন, অবন্ধু, দীর্ঘদিন পর্যন্ত তুমি তোমার ছেলেকে নিয়ে আমার বাড়িতে আসা যাওয়া করো। আমি দীর্ঘদিন থেকে স্বপ্ন লালন করেছি আমার এই মেয়েটাকে তোমার ছেলে আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়ে দেব। এবার বন্ধু বললেন, আমার মেয়ের নাম হলো আমেনা। তুমি যদি রাজি থাকো, আজকে সন্ধ্যার ভিতরেই আমরা বিয়ের কাজ সম্পাদন করে দেব। কথা মতো কাজ হয়ে গেল। আমিনার সাথে ওই সময়ের ওই দেশের সব থেকে বড় ধনী, সব থেকে সম্ভ্রান্ত, সব থেকে ভদ্র ব্যক্তি মেয়ে, সব থেকে সম্ভ্রান্ত মেয়ে আমিনার সাথে মক্কার সব থেকে সম্ভ্রান্ত ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে তারা কয়েকদিন একসাথে থাকলেন। ওই সময়ে মা আমিনার ঘরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেহেমের ভিতরে আগমন করলেন। এবার তারা ফিরতেছেন মক্কার পথে, সাথে আমিনা রয়েছেন। আবারও সেই খাসামি নামক জায়গায় এসে যাত্রা বিরতি দিলেন। যাত্রা বিরতি দেওয়ার পরে আবারও সেই মহিলা এসে বলল, হে আব্দুল্লাহ, তোমাকে দেখে তো মনে হচ্ছে
তুমি ব্যবসার উদ্দেশ্যে গিয়ে কোনো ঘটনা ঘটিয়ে ফেলছো। আব্দুল্লাহ বললেন, কি হয়েছে বলো। এবার মহিলা বলতেছে, আমি চেয়েছিলাম আগে তোমাকে বিয়ে করব, কিন্তু এখন আর তোমাকে বিয়ে করব না। এবার আব্দুল্লাহ বললেন, কেন? মহিলা বলল, হে আব্দুল্লাহ শোনো, আমার বাবা একজন ইহুদি পণ্ডিত, ইহুদি ধর্মের একজন বড় আলেম। আমার বাবা ইহুদি ধর্মের কিতাব পড়তো আর আমাকে বুঝাইতো। ওই কিতাবের মধ্যে আমি পেয়েছি মক্কার কুরাইশ গোত্রের আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ এই পথ দিয়ে যাত্রা করবে, চন্দ্র মাসের অমুক তারিখে এখানে যাত্রা বিরতি করবে। আমি তোমাকে দেখেই চিনতে পেরেছি, তোমার কপালের মধ্যে আমি একটা নূর দেখতে পেয়েছি। আমি চেষ্টা করেছিলাম ওই নূরটা যেন আমার রেহেমে নিয়ে আসতে পারি। ও আব্দুল্লাহ, নিশ্চয় তুমি ব্যবসার উদ্দেশ্যে গিয়ে বিয়ে করে এসেছো, এজন্য তোমার কপালের মধ্যে ওই নূর নাই। এবার আব্দুল্লাহ বললেন, হ্যাঁ আমি বিয়ে করে চলে এসেছি। এবার ওই ফাতেমা নামক মহিলা সবাইকে ডেকে ডেকে বলল, সবাই শুনে রাখো, তোমাদের সাথে যে আব্দুল্লাহ রয়েছেন আর আব্দুল্লাহর সাথে যে আব্দুল্লাহর স্ত্রী রয়েছেন সাধারণ কোনো মহিলা নয়। তোমরা জেনে রাখো, আমি আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে কিতাবের মধ্যে পেয়েছি এই আব্দুল্লাহ আর আমেনার ঘরে যেই সন্তান জন্ম লাভ করবে ওই সন্তানটাই পরবর্তী সময়ে একজন নবী হবে। এবার ওই মহিলা বলতে লাগলো, মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ বনু হাশিম, আমেনা তোমাদের ভাইকে ধারণ করেছে। আমেনার সাথে আব্দুল্লাহর যে মধু জামিনী হয়েছে ওইখানে তোমাদের ভাইকে ধারণ করা হয়েছে। এবার সে সবাইকে লক্ষ্য করে ঘোষণা করো, হ্যাঁ উপস্থিত লোক সকল তোমরা শুনে